আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আবার চলে আসলাম আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে। ভিডিওটা দেখে অবশ্যই বুঝতে পারতেছেন আমাদের জানুয়ারির 4 তারিখে বা 3 তারিখে জোড়া দেওয়া পেয়ারের বাচ্চা। আরে কামড় ভাই, তোর বাচ্চা দেখান হবি না। আলহামদুলিল্লাহ 2 পিস বাচ্চা অনেক সুন্দর হয়েছে। নটটি তো দেখতেছি না, আমার এখনো কামড়ায় ধরে রাখতেছে, মনে হয় যে চামড়া একটু ছিঁড়ে ফেলাবে। থাক থাক বুঝছো বুঝছো, পাড়া দিয়ে বাচ্চা মানিস না ভাই। আর দেখানো গেল নাই পেয়ার। পাইট মাদিটাকে দেখাই দিই এবং রেড চেকার নর। আমরা এখন অন্য পেয়ারে চলে যাই। প্রিয় দর্শক, এই যে আর এক পেয়ার সবজি এবং ব্ল্যাক মাদি। এই পেয়ারে 2টা ডিম নতুন পারছে। আজকে রাতে বোঝা যাবে ডিম 2টা জমবে কিনা। প্রিয় দর্শক, এখানে আর এক পেয়ার ডিম নিয়ে বসে আছে। ডিম খুবই দ্রুত বাচ্চা দিবে এই জোড়া, হয়তো বা 4-5 দিনের মধ্যে। অনেক সুন্দর একটা পেয়ার, তো আমরা ফুস্টার করাইতেছি এই পেয়ার দিয়ে। প্রিয় দর্শক, এখানে আমাদের এআরপি সিটি মাদি এবং বয়স্ক নটটি বাংলাদেশ ট্যাগের। মূলত এখানে ওদের বাচ্চা না, ওদের কোলে ডিবি এবং ব্ল্যাক মাদিটির বাচ্চা এবং আলাদিন লাইনের একটা ডিম দেওয়া আছে। ডিমটা মুখ করতেছে, ভাঙতেছে, হালকা ভাঙ্গা হয়েছে কেবল। মূলত কবুতরের বাচ্চা ভিতর থেকে নিজেরাই ডিমটা ভাঙে, বাইরে থেকে ওর বাবা বা ওর মা কখনো ডিম ভাঙায় সাহায্য করে না। তুই এত কামাইতেছিস কি? এত সব কবুতর এখন একটু রাগ বেশি হয়ে গেছে। এই যে বাচ্চাটি মাশাআল্লাহ অনেক সুন্দর। আরে এত কামায় না, এত কামায় না দর্শক। এই আলহামদুলিল্লাহ আমাদের ডিবি এবং ব্ল্যাক মাদিটির বাচ্চা অনেক সুন্দর হয়েছে। আপনারা দোয়া করবেন যেন বড় হয়। আজকে শুক্রবার, আজান দিয়ে দিছে, খুবই দ্রুত ভিডিওটি শেষ করে দিব। এখানে আমাদের স্টাফিন লিম্বার্স মাদির লাইনে লুডো ক্লাস এবং কয়েকটা ব্লাড আছে। নরের লাইনে আছে স্টাফিন লিম্বার্স, কার্লোস ব্ল্যাক জনসন। মূলত এই পেয়ারটা আমরা স্টাফিন লিম্বার্স নামেই করছি, কারণ দুটোটার মধ্যে স্টাফিন লিম্বার্স আছে। ডিম নিয়ে বসে আছে, হয়তোবা 10 দিনের মধ্যে আমরা বাচ্চা পাবো ইনশাআল্লাহ। সামনে মাসের শেষ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শেষের দিক পর্যন্ত আমরা ফ্ল্যাগ লফটে বাচ্চা দিয়ে দিব। আপনাদেরকে আরও আপডেট দেবো ইনশাআল্লাহ। আপনারা কবুতরগুলোর জন্য দোয়া করবেন। এইখানে আমাদের সবজি এবং রেড চেকারটি নর এবং সবজিটি মাদি। নর রেড চেকার এবং ডিম নিয়ে বসে আছে। 6-7 দিনের মতো হলো ডিম পারছে। এখানে আছে আমাদের আলাদিন লাইনের মাদি এবং অলিম্পিক লাইনের নর, গোল্ডেন গ্রেজেল এবং আলাদিন লাইনের মাদি এবং অলিম্পিক লাইনের নর। এই নর মাদি থেকে আমরা ডিম পাইছি 4-5 দিন হলো। আর ওর আগের ডিমটা দেখলেন, এখনো বাচ্চা ওঠে নাই। আর তারপরে আমরা এই যে আবার ডিম পাইছি, ডিমটা মূলত আমরা
অন্য কবুতরে কোলে দিয়ে দিছিলাম, আবারও ডিম পাড়ে ওমে বসে গেছে, 5 দিন হয়ে গেল। এখানে আমাদের ডিবি এবং 260 কিলো থেকে টপ 10-এর রেজাল্ট বিআর পেপসি ক্লাবের মাদি। ওর দুঃখের বিষয় আগের একবার ডিম পাড়ছিল, ডিমটা জমে নাই, ওকে আবার আমরা দ্বিতীয়বারের মতো পেয়ার করছি। আশা করা যায় পেয়ার থেকে আমরা ডিম বাচ্চা পাবো। ডিবিটাকে তো দেখতেছি নি, 12-13 বছর বয়স, তা বিদেশি কবুতর, এই জন্য ওর গেট আপটাই অন্যরকম, দেখলে দেখতেই মন চায়। ওকে যখন আমরা প্রথমবার আনছিলাম আমি ঢাকার থেকে, তখন আমাকে সবাই পাগল বলছিল, ওকে দেখে বলছিল আপনি কি পাগল নাকি, এরকম কবুতর আনছেন কিনা, কারণ ওর তখন বডি ছিল না, পাখায় পালক ছিল না, গায়ে পশম ছিল ভালো। মাশাআল্লাহ এখন দেখার মতো একটি কবুতর। এখানে আমাদের স্টাফিন লিম্বার্স নর এবং মিলি মাদিটা, নট এবং মাদিটা এই যে ডিম নিয়ে বসে আছে, একটু বিট্টু কবুতর এই করে ডিম দুইটা 3-4 দিনের মধ্যে বাচ্চা দিবে। মূলত যে বাচ্চা উঠছে তারপরে আলাদিন বাচ্চাটা সিরিয়াল, তারপরে এদের সিরিয়াল। আমরা সব কিছুই লিখে রাখি, ডেট, কবে বাচ্চা উঠতে পারে সবগুলো লিখে রাখি। মূলত কবুতর থেকে ভালো ব্রিডিং করাইতে চাইলে এরকম লিখে রাখাটাই জরুরি। আমাদের সর্বশেষ পেয়ারে যে মাদিটি,